কয়লা চুরি রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ। বারাবণীর কয়লা খনি থেকে কয়লা চুরি, আক্রান্ত ইসিএল এর নিরাপত্তা রক্ষীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যখন পৌঁছয়, পুলিশ এবং নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক। আমি দীপকের কাছে যাব। দীপক, যেখানে স্থানীয় মানুষ বা যারা নিরাপত্তা কর্মীরা তারা সুরক্ষার দাবি নিয়ে তারা পুলিশের দ্বারস্থ হলে, পুলিশ এসে যদি এইভাবে মার খায়, তাহলে তো স্বাভাবিকভাবেই এলাকায় এই কয়লা চোরদের দাপট নিয়েই তো প্রশ্ন উঠে যাচ্ছে। একেবারে কয়লা চোরের দাপট নিয়ে প্রশ্ন উঠছে। কারণ হচ্ছে বারাবণীর কাপিস্টায় এই বেগুনিয়া খোলামুখ কয়লা খনিতে কয়লা চোরেদেরকে কয়লা চুরি করতে দিতে হবে, এমনটাই দাবি। কিন্তু তা আজকে ছবিতেই পরিষ্কার বোঝা যাচ্ছে। আজ সকালে কয়লা চোররা কয়লা চুরি করতে খোলামুখ কয়লা খনিতে নামে, পায়ে হেঁটে না, মোটর বাইক নিয়ে তারা কয়লা খনিতে নামে এবং বস্তায় কয়লা ভরে মোটর বাইকের মাধ্যমে যখন কয়লা খনির উপরে আসছিল তখনই বাধা দেয় নিরাপত্তারক্ষীরা। তখনই নিরাপত্তারক্ষীদেরকে চড়াও হয় প্রথমে। এই খবর যখনই বারাবণী থানার পুলিশ জানতে পারে, বারাবণী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। একেবারে কয়লা চোরেরা পরবর্তীতে যারা হামলা চালিয়েছিল তাদের কি ধরা আদৌ গেল, নাকি পুলিশ সেই অবস্থায় আক্রান্ত হয়ে পুলিশ ফিরেই চলে এলো? এখন ইতিমধ্যে পুলিশ 4 জনকে আটক করেছে। এখন পুলিশ চিহ্নিত করতে পেরেছে, এলাকা থেকে 4 জনকে আটক করে নিয়ে এসছে। এখনো ঘটনাস্থলে উত্তেজনা রয়েছে। এখনো চারিপাশে গ্রামবাসীরা ইসিএল এর নিরাপত্তারক্ষী সিআইএসএফ এবং পুলিশকে ঘিরে রেখেছে এবং এখনো মাঝে মাঝে চলছে ইট বৃষ্টি গ্রামবাসীদের পক্ষ থেকে পুলিশের উপরে। গ্রামবাসীদের ছোড়া ইটে নিরাপত্তারক্ষী সহ বারাবণী থানার 2 জন পুলিশ কর্মী তারা আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা করার পর থানায় নিয়ে আসা হয়েছে। অন্যদিকে ঘটনাস্থলে যখন পুলিশের গাড়ি যায়, পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। এতটাই কয়লা মাফিয়াদের দাপট বারাবণীর এই দাপট তো বোঝাই যাচ্ছে। তাদেরকে চুরি করতে দিতে হবে, নয়তো এইভাবেই তারা আক্রমণ করে যাবেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ তোমায় দীপক।